হ্যালো, আমি মৌমিতা। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। সন্ধেবেলায় চলে এসেছি মামুনির বাড়িতে, আর মামুনি ভাজছে পাউরুটি পকোড়া। পাউরুটি পকোড়া হচ্ছে, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো না তা কখনো হয়? তো মামুনির কাছ থেকেই বরং শিখে নেওয়া যাক কি করে মামুনি বানাচ্ছে পাউরুটি পকোড়া। আজকে আমাদের হচ্ছে পাউরুটি পকোড়া। পাউরুটি পকোড়া তো আমাদের এটা আদা কুচি, এটা লঙ্কা কুচি, আর এটা ধনেপাতা কুচি রেডি। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ। আচ্ছা, এবার আমরা কি দেবো? ব্রেড। হ্যাঁ, ব্রেড গুলো এর ছিঁড়ে মধ্যে ছিঁড়ে দিয়ে আমরা, দিচ্ছি। হ্যাঁ, ব্রেড দেবো। ওকে, আমাদের রান্না যদি চলতে বাড়িতে থাকছে। পুরানো পাউরুটি থাকে তাতেও কোনো অসুবিধা নেই, যদিও এটা আমাদের আজকে টাটকা পাউরুটি। ব্যাস, এতে আমরা যেটা দেবো সেটা হচ্ছে লবণ। ওকে, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সবার মতো লবণ, মানে পরিমাণ লবণের মতো আর একটা কি। টোটকা আছে, হ্যাঁ হ্যাঁ, যে 3 বার দিলে স্বাদটা নাকি সমান থাকে। এটা একটা এই যে আমার মতো যারা নতুন নতুন রান্না শিখছো, এই টিপসগুলো তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, দিলাম স্বাদ একটু বাড়ানোর জন্য অল্প চিনি, খুব অল্প সামান্য চিনি আচ্ছা। দিলাম, স্বাদকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ধনিয়া পাউডার, এটা হচ্ছে জিরা, জিরে গুঁড়ো। ঝাল বেশি খেলে গুঁড়ো লঙ্কা দেবেন, নইলে পরে দেবেন না। আর যেটা দরকার আছে সেটা হচ্ছে চাট মশলা, যেটাতে টেস্টটা ভালো খুলবে। যদিও আমরা খাবার সময় চাট মশলা ছড়িয়ে নেব, হ্যাঁ, আরো ভালো লাগে। ব্যাস, দেখবো বাইন্ডিং এর জন্য ব্যাপারটা বেশ। তো এটা যদি এর আগে কেউ ট্রাই করে থাকো না, অবশ্যই সেটা কমেন্ট করবে, ঠিক আছে? ভালোবাসার ছোঁয়া যদি থাকে এমনিতেই জিনিসটা আরো টেস্ট টেস্টি হয়ে হবে। যায়। আর একটু জল লাগবে। আমাদের ইনগ্রেডিয়েন্ট অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তো আমাদের কাছে আর কিছুটা পাউরুটি আছে, তার সাথে অ্যাডই করে নিলাম, কারণ আমাদের ধনেপাতা লঙ্কা সবটাই একটু বেশি দেওয়া আছে। মামুনি মাখছে, আর অসাধারণ গন্ধ আমি পাচ্ছি। মানে এখন জিনিসটা প্রিপেয়ার হচ্ছে, তাতেই এত সুন্দর স্মেল। আমি ভাবছি টেস্টটা কিরকম হবে আর কি। রেডি, কিছু মিনিট রেস্টে রাখছি, তাই তো? ওকে, 10 মিনিট আমরা রেস্টে রাখলাম। ওয়েট গাইস, শুধু আমাদের আজকে পাউরুটি পকোড়া হচ্ছে না, আজকে হচ্ছে আমাদের কফিও। মানে পাউরুটি পকোড়ার সাথে গরম গরম কফি, পুরো ঠান্ডাটা একদম জমে যাবে। আমাদের মোটামুটি কফি রেডি, এবার বাকিটা আমাদের পকোড়াটার দিকে যাব আমরা। মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, এবার আমরা এটাকে ডো গুলো পাকাবো। হ্যাঁ, তার আগে হাতে একটু সর্ষের তেল, যাতে জিনিসটা স্মুথলি হতে পারে, তাই তো? তেলটাকে গরম করে নিয়ে একটুখানি হালকা করে নিয়ে
কথা বলতে বলতে রেডি হয়ে গেল আজকে শো স্টপার পাউরুটি পকোড়া, এবং আমাদের পাউরুটি পকোড়া রেডি অ্যান্ড সফট। এদিকে মামনি সাজিয়ে নিচ্ছে কফি কাপগুলো। আজকে সন্ধ্যেটা দেখতে দেখতে কেটে গেল, অসাধারণ কাটালামও গোটা দিনটা। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে।